আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি এনেছি সোয়াবিন আলুর একটা মজাদার রেসিপি। সোয়াবিন আলুর রেসিপি অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন। আমি যেভাবে রান্না করেছি এভাবে একবার রান্না করে দেখবেন কতটা সুস্বাদু হয়। তো এই সোয়াবিন রেসিপিটা আমি একদম আলাদাভাবে তৈরি করেছি, আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো রেসিপিটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। সোয়াবিন আলুর এই তরকারি থাকলে শুধু এই সোয়াবিন আলু দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, এক্সট্রা কোনো তরকারি লাগবে না। তো এই তো আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে, দেখুন কত সুন্দর লাগছে। তো কিভাবে রেসিপিটা তৈরি করেছি সেটাই আজকে দেখাবো, চলুন। সোয়াবিন আলু তরকারির জন্য তো সোয়াবিন লাগবেই, তার জন্য আমি সোয়াবিন নিয়েছি। সোয়াবিনগুলো আমি ভিজিয়ে দিয়েছি, ভিজিয়ে একদম সফট করে নেব। আপনারা চাইলে কিন্তু গরম জলেও সিদ্ধ করে নিতে পারেন। এরপরে আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। এখানে কিছুই দিইনি, শুধু সিদ্ধ করলে হবে। 80% মতো সিদ্ধ করলে হবে। দেখলেই পাচ্ছেন যে আমি এখানে 80% সিদ্ধ করে নিয়েছি। এখন নামিয়ে নেব। আর এই তো আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি উনুনে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি সয়াবিনটাকে ভেজে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হয়ে এসেছে, হালকা গরম হয়ে এসেছে। এখন আমি সয়াবিনগুলো থেকে জল ভালোভাবে এই তো নিচড়ে নিচড়ে বার করে দিচ্ছি, দিয়ে ভাজতে দিয়ে দিব। সয়াবিনটা ভালোভাবে ভাজবেন, তাহলেই কিন্তু সয়াবিনের তরকারিটা খেতে বেশি টেস্টি লাগবে। আমি কিন্তু কাঁচা সয়াবিন রান্না করি না, জানি না কেউ কেমনভাবে রান্না করে, কিন্তু আমাকে এইভাবেই রান্না করতে বেশি ভালো লাগে আর বেশি স্বাদ হয়। এই তো আমি এখন সয়াবিনটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব একটু সময় নিয়ে। তো ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি তৈরি করতে উৎসাহ দেয়। সয়াবিনটা একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখলেই বুঝতে পারবেন। এই তো দেখালাম, দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন সয়াবিনগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে তুলে নেব, সমস্ত সয়াবিনগুলো তুলে নেব। এই তো তুলে নিচ্ছি, দেখুন। সয়াবিনগুলো আমার তোলা হয়ে গেছে। এই তো দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। তো এখন আমি কড়াইয়ে আবারও তেল দিয়ে দিব। যে সিদ্ধ করে রেখেছিলাম আলুটা, সেই আলুটা এখন ভেজে নেব। অনেকেই আলুটাকে প্রথমে ভেজে নেয়, তারপরেই সিদ্ধ করে, কিন্তু আমাকে এটাই সব থেকে বেস্ট লাগে। প্রথমে আলুটাকে 80% সিদ্ধ করে নিয়ে যদি ভেজে রান্না করা হয় তো বেশি টেস্টি মনে হয়। তো একবার হলেও ট্রাই করে দেখবেন বাড়িতে, খুবই টেস্টি হয় এইভাবে রান্না করলে। তো এখন আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দেখুন, দিয়ে ভেজে নিচ্ছি। তেলটা অনেকটাই গরম হয়ে গেছিলো, তার জন্য তেলটা ছিটছে, দেখেন কত তেল ছিটছে। তো আমি অল্প অল্প করে আলুগুলো সব অ্যাড করে দিলাম। এখন আমি একটু সময় নিয়ে আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। আলুগুলো যদি একটু সুন্দরভাবে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আলুগুলো কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমি ওই সোয়াবিন ভেজে রেখেছিলাম ওই বাটিতেই তুলে নিচ্ছি। তো এই তো একে একে আমি সবগুলো আলু তুলে বাটিতে নিয়ে নিচ্ছি। সব আলু আমি তুলে নিলাম। এখন আমি এই কড়াইয়ে মশলা তৈরি করে নেব। প্রথমে আমি এখন আর একটুও তেল দিব না, প্রথমে মশলাটা আমি তৈরি করব। শেষের দিকে যদি লাগে তো একটু আমি অ্যাড করে দেবো। তো এই তো এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ আর গোটা জিরাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখন এখান থেকে আমি 4 চামচ, চা চামচে 4 চামচ মতো দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। পেস্টটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন, দেখলেই বুঝতে পারবেন। সাইডে সাইডে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি জিরা ধনিয়া পাউডার 1 চা চামচ আর লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এই তো স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম। লবণের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে সবগুলো উপকরণকে আমি ভালোভাবে ওই পেস্টের সঙ্গে মিশিয়ে দেব।
তো এই তো আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দেখুন। আর এখানে আমি যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে যদি মশলাটা তৈরি করেন তাহলে মশলাটা দেখতেও খুব সুন্দর হয় আর খেতেও খুব টেস্টি হয় সবজিগুলো। তার জন্য মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেবেন, তাহলেই কিন্তু আপনার সবজিটা পারফেক্ট তৈরি হবে আর কালারটাও খুব সুন্দর আসবে। তো আমি একটু থেমে থেমেই একদম সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন। মশলাটাতে আরেকটু তেল অ্যাড করে দিলাম, যেহেতু আদা রসুনের পেস্ট দেওয়া আছে তাই আমার মনে হয়েছিল যে আরেকটু তেল অ্যাড করলে বেশি ভালো হবে, তার জন্য আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে তো আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে মশলাটা তলায় লেগে যাচ্ছে, তার জন্য আমি আবারও একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এই তো আমি আবারও জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা একটু সিদ্ধ হতে দেব। এইভাবে যদি মশলাটা তৈরি করেন তাহলে পারফেক্ট মশলা তৈরি হয়, তাহলে কোনো কিছুরই সেন্ট থাকে না আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো জলটা দিয়ে আমি কষিয়ে নেওয়াতে দেখুন ওপরে তেলগুলো ভাসতে শুরু করেছে, মশলাটা এত সুন্দরভাবে কষানো হচ্ছে দেখলেই বুঝতে পারবেন। তো মশলাটা ভালোভাবে কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই তো মশলার কালারটা দেখলেই বুঝতে পারবেন যে মশলাটা কত সুন্দর কষানো হয়েছে। দেখুন মশলাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর সয়াবিন দুটো একসঙ্গে দিয়ে দিব। এই তো ভেজে তুলে রেখেছিলাম আলু আর সয়াবিন দুটোই আমি একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। এই তো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন, একদম আলু আর সয়াবিনের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে গেছে। এখন আমি জলটা অ্যাড করে দেব। তো এই তো জলটা আমি অ্যাড করে দিলাম। এখন নাড়াচাড়া করে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিয়ে 3 মিনিট মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে, যেহেতু আলু সিদ্ধ করা ছিল আর ভাজা ছিল আর সয়াবিনটাও ভেজে নিয়েছিলাম, তার জন্য এই তো আমি 3 মিনিট রান্না করে নিয়েছি। তারপরে ধুয়ে পরিষ্কার করে রাখা ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি উপর থেকে ছড়িয়ে। এখন আমি নাড়াচাড়া করেই নামিয়ে নেব। আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এইরকমই আমি গ্রেভি রাখবো, তাহলে কিন্তু ভাত খেতে সুবিধা হবে। ভাত রুটি মুড়ি আপনি যা দিয়ে খেতে চান তাই দিয়ে খেতে পারবেন কিন্তু এই রেসিপিটা। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আমি কিন্তু এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। আর দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগছে। তো একবার হলেও এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আর এখন আমি বিদায় নিচ্ছি। দেখা হবে এই ধরনের অন্য কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।